السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل لكل أمة منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: اتق المحارم تكن أعبد الناس، إلى آخر الحديث، أو كما قال النبي عليه الصلاة والسلام: बुजुर्गों की नहीं हमको ज़रूरत, बुजुर्गों की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना हमको खुदाया, गुलाम अपना बना हमको खुदाया। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद व बारिक व सल्लिम। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह, आज बारे जुमा 22 मुहर्रम, 3रा श्रावण, 18 জুলাই। আলোচনার বিষয়বস্তু নবীর 5টি আদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ নবীর যেই 5টি আদেশ, তিরমিজি শরীফে 2305 নম্বর হাদিস, হাদিসখানা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল থেকে বর্ণনা করেছেন। হাদিসে পাকের মধ্যে 5টি আদেশ বা নসিহত বিশ্বনবী উম্মতের জন্য করেছেন। আল্লাহ পাক আমাদেরকে উক্ত হাদিসের আলোচনায় আমাদের যা কিছুই বলবো শুনবো সকলকে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক নসিব ফরমান, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়ায় পাঠিয়েছেন তার সাথে সম্পর্ক করার জন্য, তার প্রেমিক হয়ে, তার জন্য পাগল পারা হয়ে দুনিয়ায় যে যত পাগল হতে পারবে, পাগলামি করতে পারবে, সে তত আল্লাহ পাকের নিকটস্থ হতে পারবে। দুনিয়ায় যে যাকে ভালোবাসে তার দিদার চায়, সাক্ষাৎ চায়, কথা বলতে চায়, চাই কিনা ভাই? কথা বলতে ভালো লাগে, সাক্ষাতের অপেক্ষায় থাকে না? তো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার, তার সাথে কথা বলতে চাই কিনা? যদি কেউ কসম করে আমি আল্লাহ পাকের সাথে কথা না বলে সামনের অক্ত খানা খাইব না,
এইরকম যদি কেউ কসম খায়, তার কসম পূরণ করার সুযোগ আছে। সে যদি কোরআনে পাক তেলাওয়াত করে, কসম পুরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ কোরআনে পাক কথাগুলি কার? কোরআন শরীফ তেলাওয়াত করা মানে আল্লাহ পাকের সাথে কথা বলা। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সালফে সালিহিনদের থেকেও মতামত আছে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইযা আরাদতা আন ইউকাল্লিমাকাল্লাহু ফাআলাইকা বিকিরাআতিল কুরআন। সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি কেউ ইচ্ছা করে আল্লাহ পাকের সাথে কথা বলার ইচ্ছা, আল্লাহ পাক কোনো বান্দার সাথে কথা বলবে যদি কেউ চায়, তাহলে সে যেন, তার জন্য জরুরি ফালাইকা বিকিরাআতিল কুরআন, তার উচিত সে যেন কোরআনে পাক তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। কোরআন পড়া মানে রব্বে কারীমের সাথে কথা বলা। আমরা তো অনেকে পড়তে জানি না, কথাও বলতে জানি না। যে যতটুকুন পারি সে ততটুকুন পড়ি। সূরা ফাতিহা সহ যে কয়টা সূরা পারি সুযোগ পাইলে তেলাওয়াত করব, রব্বে কারীমের সাথে কথা চলতে থাকবে। আল্লাহ কবুল করুক বলি আমি। তো আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ বা কথা বলতে হলে তো রসুলের 5টি আদেশ সুন্নাত মানলে সহজ হবে। কারণ কোনো বান্দা আল্লাহ পাকের কোনো খাঁটি বান্দা ছাড়া তো আল্লাহ পাকের সাথে কথা বলতে পারবে না। এই জন্য সবচেয়ে বড় আবেদ হইতে চাই কিনা? সবচেয়ে বড় আবেদ হইতে চাই আমরা, আবেদ গুজার বান্দা হইতে চাই। আসেন তাহলে রসুলের যে হাদিসে পাকের তেলাওয়াত চলবে, ওই হাদিস থেকে আলোচনা শুরু হতেছে যে যদি খাঁটি বান্দা হতে চাও কি করতে হবে। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন রসুল থেকে, রসুল হাদিসে পাক বলেন, কি হাদিস রসুল বলেন, কি বয়ান করলেন, কি যেই হাদিসটি তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস। রসুল বলতেছেন, যদি তোমরা বড় আবেদ গুজার বান্দা হতে চাও, সবচেয়ে উত্তম ইবাদতগার বান্দা হইতে চাও, তাহলে তোমার জন্য জরুরি সেটা হলো সকল হারাম জিনিসকে তুমি ছেড়ে দাও। কি ছেড়ে দাও? ইত্তাকিল মাহারিমা, সকল হারামকে তুমি ভয় করো। ভয় করা মানে কি? করা না ছেড়ে দেওয়া। 5টি নসিহত, তার মধ্যে প্রথম ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, সকল হারামকে ছেড়ে দাও, তাহলেই তুমি তাকুন আবাদান নাস, তাহলেই তুমি বড় আবেদ বান্দা হইতে পারবা, আবেদ গুজার বান্দা হইতে পারবা। তাহলে হারাম ছাড়তে হবে না ধরতে হবে? হারাম ছাড়তে হবে। হারাম কি করতে হবে? ছাড়তে হবে। মিথ্যা কথা বলা হারাম না হালাল? তাহলে মিথ্যা ছাড়তে হবে কিনা? সুদ খাওয়া হালাল না হারাম? ছাড়তে হবে কিনা? ঘুষ খাওয়া হালাল না হারাম? তাহলে ছাড়তে হবে কিনা? শিরকি কথা বলা বা কাজ করা এটা হারাম না হালাল? ছাড়তে হবে কিনা? মানুষকে গালি দেওয়া হালাল না হারাম? ছাড়তে হবে কিনা? মানুষকে অন্যায়ভাবে পিটানো হালাল না হারাম? মানুষকে অন্যায়ভাবে জখম করা হালাল না হারাম? অন্যায়ভাবে একটা মানুষকে খুন করা হালাল না হারাম? এইভাবে রসুল বলে, তুমি বড় আবেদ বান্দা হইতে চাও, ইত্তাকিল মাহারিম, সকল হারামকে তুমি বর্জন করো, ইবাদত মজবুত করে ধরো। সকল হারাম বর্জন করো, ইবাদত মজবুত করে ধরো, তাহলে তুমি তাকুন আবাদান নাস, তাহলে তুমি খাঁটি উত্তম বড় আবেদ গুজার বান্দা হতে পারবা। নামাজ পড়া কিন্তু সহজ।
অন্য ইবাদত করা সহজ, কিন্তু হারাম ছাড়া কিন্তু কঠিন। কঠিন না? যারা সুদ খায় নামাজও পড়ে, ঘুষ খায় নামাজও পড়ে, করে কিনা? বেপরদায় চলে নামাজও পড়ে, সুদ হালাল হারামের বাছাই নাই, ব্যবসা বাণিজ্যের মধ্যে 2 নম্বর, নামাজও পড়ে। তাহলে নামাজও পড়লা, হারামও করলা, তাহলে হারাম তো ছাড়া হলো না, কিভাবে আল্লাহ পাকের খাঁটি বান্দা হওয়া? আবার আমাদের কাছে অনেক কিছু সহজ, কিন্তু হারাম ছাড়া কঠিন। যেমন নফল নামাজ, সকালে 4 নামাজ পড়া সহজ না? অনেকে 4 নামাজ পড়ি কিন্তু হারাম ছাড়ি না। অনেকে আওয়াবিন নামাজ পড়ি, হারাম ছাড়তে পারি না। তাহাজ্জুদের নামাজও মিস যায় না, হারাম ছাড়াও হয় না। আছে কি না? অনেকে টাকা আছে, দান করে, অনেক খরচ করে, অনেক খাওয়ায়, পড়ায়, কিন্তু এই দানগুলা নফল, যাকাত ফিতরের কথা বলছি না, তো দানও করে, আবার হারামও খায়, হারাম কাজও করে। তাহলে আমি যেটা বলতে চাই, নফল করতে হবে, সেটা শারীরিক হোক আর্থিক হোক, নফল করতে হবে। তবে নফল করার চেয়ে হারাম বর্জন করা উত্তম না অনুত্তম? তাহলে আমাকে আপনাকে আগে হারাম ছাড়তে হবে। প্রয়োজন হয় নফল যদি নাও করতে পারি, কোনো সমস্যা নাই। পীর সাহেবের দরবারে প্রতি মাসে 3 দিন দেওয়া সহজ, 2 ওরসে দেওয়া সহজ, হারাম ছাড়া কঠিন। কথা মিথ্যে বললাম? 3 দিন দেওয়া সহজ, 1 চিল্লা দেওয়া সহজ, 3 চিল্লা দেওয়া সহজ, 1 সাল লাগানো সহজ, হারাম ছাড়া কঠিন। কি বললাম, ঠিক কিনা? আল্লাহ, এই জন্য আল্লাহর রাসূল বলে, তুমি আমার আবেদ বোঝার খাঁটি বড় আবেদ বান্দা হইতে চাও, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। সব হারাম ছাড়ো, ইবাদত ধরো, তুমি বড় আবেদ বান্দা হইতে পারবা। আল্লাহ, এই জন্য রাজি আছি না ইনশাআল্লাহ? বুজুর্গোं की नहीं हमको जरूरत, हाँ बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। বড় বুজুর্গি দেখানো জরুরি না, বড় পীর, বড় আমি একজন আলেম, বড় একজন পীর, আমি বড় একজন ফজলে আলেম, এগুলো জরুরি না। জরুরি হলো গোলাম হও রব্বে কারিমে, আল্লাহ পাকের গোলাম হও, গোলাম হওয়া দরকার। গোলামি হলে গোলামি করা যায়, গোলামি করলেই আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হয়। বড় হইলেই সন্তুষ্ট আল্লাহ হয় না, বড় আলেম হইলেই আল্লাহ সন্তুষ্ট হয় না, বড় মসজিদের ইমাম হইলেই আল্লাহ তার উপরে খুশি হয় না, মুফতি আলেম হইলেই খুশি হয় না, চিল্লা একসাথ লাগাইলেই খুশি হয় না, পীর মাশায়েখের দরবারে পড়ে থাকলেই খুশি হয় না। বুজুর্গোं की हाल नहीं हमको जरूरत, গুলাম আপনা বানা হামকো খুদায়া। গোলাম হতে হবে, গোলাম হইলে আল্লাহ খুশি হবে। গোলামি না করলে কোনো লেখাপড়ার সার্টিফিকেটে কাজ হবে না, দুনিয়ার বড় প্রশংসায় কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম ছাড়তে হবে, হারাম ছাড়তে হবে। আল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সমাজে অনেক প্রধান প্রধান ব্যক্তি থাকে, বিচারক থাকে, থাকে না? বড় বড় মিয়া, সমাজের বড়, বংশের বড়, অর্থে বড়, ক্ষমতায় বড়, চেয়ারে বড়, আছে কি না? কথা বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, সমাজে অনেক প্রধান, অনেক বড় মিয়া, অনেক বিচারক আছে, যারা বিচারটা করবে, সালিসিটা করবে। কথাটা আসছে কোত্থেকে? হারাম ছাড়া। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হারাম ছাড়ো, হারাম ছাড়ো, ইবাদত ধরো, রব্বে কারীমের গোলাম হও। অতএব হারাম ছাড়ার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস সামনে পেশ করা হতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের ময়দানে যারা
সালিশি বিচার করে সুদ ঘুষ খাইবে না, আল্লাহ পাক তাদেরকে বিনা হিসেবে জান্নাত পাঠায় দেবে। সুবহানাল্লাহ বলবেন। যারা সুদ খাইবে কিয়ামতের দিন তাদের দুইটা হাত গর্দানের উপরে বাঁধা থাকবে এবং 500 বৎসরের রাস্তার তলদেশে জাহান্নামে সেখান থেকে নিক্ষেপ করা হবে। একতলা থেকে পড়তে 1 সেকেন্ড লাগে, 10 তলা থেকে পড়তে 5 সেকেন্ডের মধ্যেই পড়ে দেওয়া যায় না? 100 তলাও যদি হয় কত 2-4 মিনিট লাগতে পারে, ঠিক না? 1 মিনিটও লাগবে কিনা সন্দেহ। হাজার হাজার মাইল হলো, পড়তে কতটুকু সময় লাগবে? ওখান থেকে পড়লে 500 বছরের সমান রাস্তা লাগবে না। কিন্তু রাসূল কোত্থেকে পড়বে? যারা হারাম সমাজে বিচার আচার করে হারাম খায়, ঘুষ নামক হারাম খায়, ছাড়তে পারে নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পর্কে বলতেছেন, তুমি সমাজের সালিশি করে বিচার করে খেদমত নামক সালিশি নামা করে যে তলে উপরে তুমি ঘুষ খাইতেছ, মনে রেখো তোমাকে 500 বৎসরের রাস্তা উপর থেকে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ। ভারতের হায়দ্রাবাদের একটা ঘটনা, হযরত আল্লামা তালেক জামিল দামাত বরকাতুহুম তার লিখিত কিতাবের মধ্যে তিনি এনেছেন। চিনি নাকি তারেক জামিল দামাত বরকাতুহুম? চিনি আমরা, পাকিস্তানের 2-4 জন আলেমের মধ্যে একজন তিনি তার লিখিত কিতাবের মধ্যে তিনি এনেছেন, মোকালা করেছি। তিনি বলতেছেন, ভারতের হায়দ্রাবাদে এক ব্যক্তি মারা যাওয়ার পরে জানাজা শুরু যখন হয় তখন লাশ উঠে বসেছে। লাশ কি করছে? উঠে বসে গেছে। এ ভয়ের ব্যাপার না বলেন না আনন্দের ব্যাপার? ভয়ের ব্যাপার। কেউ কেউ ভয়তে চলে গেছে, এইভাবে আবারও শোয়ানো হলো, আবারও ওঠে, আবারও শোয়ানো হইল, আবারও উঠে যায়। ব্যাপার সকলে ভয়তে চলে গেল। কোনো মতে তাকে দাফন করা হলো। খোঁজ খবর নিয়ে দেখা হলো লোকটি ঘুষ খাইতো, হারাম খাইতো, হারাম ছাড়তে পারে নাই। এই জন্য তার পরিস্থিতি এতটুকু দেখায় দিল আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য হারাম কঠিন বিষয়। হারাম চলতে থাকলে ইবাদতে মজা পাওয়া যায় না। হারাম চলতে থাকলে ওই ইবাদতের দ্বারা আবাদান নাস হয় না। রাসূল যে বলেন, তাকুন আবাদান নাস, তুমি একজন বড় মাপের আবেদ হবা, আবেদ গুজার হবা, কিন্তু সেটা হারাম ছাড়া লাগবে ভাই। হারাম চলতে থাকে, ইবাদতও চলতে থাকে, আবাদান নাস হওয়া যায় না ভাই। এই জন্য হারাম ছাড়তে রাজি আছি ভাই ইনশাআল্লাহ। রসুলের আদেশ হাদিসে পাকের মধ্যে 2 নম্বর আদেশ, রসুল বলেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি আদেশ, 5টি নসিহতের মধ্যে 2য় নসিহত, ও আমার উম্মতেরা শুনে নাও, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। ও আমার উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলমে তোমার ভাগ্যে যা লেখা আছে, টাকা পয়সা বাড়ি গাড়ি জায়গা জমি, তোমার নসিবে যা লেখা আছে তার উপরে তুমি খুশি হও, তাহলে তুমি আল্লাহ পাকের দৃষ্টিতে তুমি ধনী। বুঝে আসছে? ওয়ারদা, খুশি হও, বিমা কাসামাল্লাহু লাক, তোমার জন্য যা ফয়সালা করেছেন, সেটা টাকা হোক, মাল হোক, ঘর হোক, জায়গা জমি হোক, গাড়ি বাড়ি হোক, দুনিয়া সব আসবাবের মধ্যে যা রব্বে কারীম আমার আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন, তাকসিম করে রেখেছেন, তার উপরে খুশি হও। আল্লাহ বলেন, তুমি আমার ধনী বান্দা। তুমি আমার কি বান্দা? রাসূল বলতেছেন আল্লাহ। হ্যাঁ, এটা মানতে কিছু মানুষের, দুর্বল মানুষের কষ্ট হয়, স্বাভাবিক। আসেন, ধনী না গরিব আমি একটু যদি হিসাব করি, আমার শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ সচল কে রেখেছে?
আরো জোরে। অনেক ভাইরা হাত চলে না, পা চলে না, ব্রেন চলে না, অঙ্গ পড়ে বিছানায় ফেলাই রেখেছে। ধনী তো হলে সে না আমি। সুস্থ ব্যক্তি ধনী না অসুস্থ ব্যক্তি ধনী হলো? এবার সব সচল, কথা বলতেছি, দেখতেছি, সব সচল। এই জন্য নাই এই তালিকা করতে যায়েন না। কি আছে এই তালিকাটা করে, শরীরে কি আছে তালিকাটা করে, সমাজে চলতেছি, ফিরতেছি, ফ্যামিলি নিয়ে চলতেছি, কি আছে সেই তালিকা করে ধনী হবে। কি নাই এই তালিকা করতে দেন না। কারণ প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টাও যদি নাই তালিকা করে তাহলেও সে অনেক কিছু তার তালিকার মধ্যে থাকবে না। সত্য না মিথ্যা? আরো জোরে। পৃথিবীতে এমন কেউ নেই যে তা সে বলবে আমার তালিকায় সব আছে, এরকম কেউ আছে? অতএব নাই, কি নাই এইটা দেখার দরকার নেই, কি আছে তালিকায় এইটা হিসাব করা দরকার। এই জন্য কেউই পূর্ণাঙ্গ না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন যে ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস, আমি যা দিয়েছি তার উপরে খুশি থাকো, তুমি আমার কাছে ধনী। অন্য কেউ তোমাকে গরিব মনে করলেও আসে যায় না, তুমি আমার কাছে ধনী, তুমি আমার কাছে কি ধনী। আল্লাহ দেন কে? আল্লাহ। কে দেয়? हर घड़ी देने के वो तैयार है, हर घड़ी देने के वो तैयार है, जो न मांगे उससे वो बेजार है। তোমার লাগলে চাও না রব্বে কারীমের কাছে, যা লাগে তাই দিয়েছি, লাগলে চাও, লাগলে চাও। হালাল ভাবে কাজ করো, হারাম ভাবে না। ইনকাম, টাকা পয়সা যা কিছু হালাল ভাবে করো, হালাল ভাবে যতটুকুন জায়গা, এইটুকুন জায়গা নিয়েই তুমি ধনী। হালাল ভাবে তুমি দৈনিক 500 টাকা ইনকাম করো, 500 টাকার মালিক, এটাই তুমি ধনী। হারাম ভাবে লক্ষ টাকা কামাই করো না, রব্বে কারীম বলেন তুমি ধনী না। এই জন্য রব্বে কারীম কি বলে? রসুল হাদিসে পাকের মধ্যে তিরমিজি শরীফে 102,305 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস, রব্বে কারীম যা দিয়েছে তার উপরে খুশি হও, তাহলেই তুমি আল্লাহ পাকের কাছে ধনী, ইসলামের দৃষ্টিতে তুমি ধনী। আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, সাথে একজন নাবালেগ বাচ্চা, শিশু বাচ্চা আছে সাথে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আসার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি আয়েশাকে ডাকলেন, আয়েশা বাইরে আসো। আল্লাহ। তো এখানে অনেক কথা, শেষ পর্যায়ে রসুল যেটা বললেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, আবু তালহা তুমি কি জান্নাত কামাই করতে চাও? জি চাই। বললেন আমার হাসান হুসাইন খায় না, খাইতে পারে না, ক্ষুধায় কাঁদতেছে, যদি একটু তার জন্য খাওয়ার ব্যবস্থা করতে পারতে, আমি রব্বে কারীম তোমার জন্য জান্নাতের ফয়সালা করতে পারতাম। সুবহানাল্লাহ। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, বিবিকে বললেন, বিবি খাওন আছে, জান্নাত কামাই করার সময় আসছে। কি ব্যাপার? রসুল এই বলেছেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদ্য নিয়ে রসুলের কাছে দিলেন, রসুল হাসান হুসাইনকে খাওয়াইলেন, রসুল আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। সেই 10 জন আশারায়ে মুবাশশারার মধ্যে হযরত আবু তালহা আছে কিনা? তাহলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কন্যা, হাসান হুসাইন রসুলের নাতি, তারাও তো কষ্ট পেয়েছে। কই, তারা তো নার তালিকার মধ্যে খোঁজে নাই, আমার কেন খাওয়াইলো না, পড়াইলো না, কেন এত টাকা নেই, কেন এত খাওয়ান পাই না, নার তালিকা খোঁজে নাই। এই জন্য বললাম নার তালিকায় খুঁজবো না, আছে কি সেই তালিকার হিসেব করি, হিসাব করতে থাকি আর রব্বে কারীমের শুকরিয়া আদায় করি। আল্লাহ। তাহলে আল্লাহ পাক খুশি হবে, ধনীর তালিকায় নাম আল্লাহ পাক লিখে দিবে ইনশাআল্লাহ। রসুলের হাদিসে পাকের মধ্যে তৃতীয় আদেশ, রসুল বলেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা
ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। রাসূল বললেন, তোমার পাশে আশপাশে যারা আছে একটু সেদিকে খেয়াল রেখো, দয়া করো, গরিব অসহায়দের প্রতি দয়া করো, ইহসান করো। যাদের খানা নেই খাওয়া, পরনে কাপড় নেই কাপড় দাও। ও আহসিন ইলা জারিক, তোমার আশপাশের মানুষের সাথে ব্যবহার ভালো করো, কথার ব্যবহার ভালো করো, আর্থিক সহযোগিতা করে ভালো ব্যবহার করো, প্রয়োজন যা লাগবে দিয়ে সেটা তুমি সহযোগিতা করে ভালো ব্যবহার করো। আহসিন ইলা জারিক, তাহলে তখন মুমিনা, মোমেন হতে চাও? তাহলে আসেন, মোমেন হতে হলে কি করতে হবে? আহসিন ইলা জারিক, আশেপাশে পড়ছি তাদের সাথে ব্যবহার ভালো করা লাগবে। চাই সে আমার পাশের মানুষ হিন্দু হোক, অন্য জাতি হোক, মুসলমান না হোক, আসা যায় না। হ্যাঁ, সে মুসলমান হোক, আমার আত্মীয় না হোক, তাতেও আসা যায় না। মুসলমান আত্মীয় না কিন্তু আমার পড়শি, মুসলমানও না সে আমার পড়শি, তাও তার প্রতি খেয়াল রাখা দরকার। আমার আত্মীয় হইতে পারে, মুসলমানও হইতে পারে, যেই হোক আশপাশের দিকে নেক নজর রাখা। রাসূল এই জন্য বলেছেন, মোমেন হতে চাও? আহসিন ইলা জারিক তাকুন মুমিনা, তাহলে তুমি মোমেন হতে পারবা। আশপাশে একটু দয়া করো, একটু খেয়াল করো, খেয়ে না খেয়ে কেউ আছে কিনা একটু তুমি খেয়াল করো। আল্লাহ, তোমার আচরণে কেউ কষ্ট না পায়, তোমার ব্যবহারে কেউ কষ্ট না পায়, এটা একটা কঠিন বিষয়। চরিত্র ভালো করা এটা কঠিন একটা আমল। নামাজ পড়া কঠিন আমল না, রোজা রাখা কঠিন আমল না, 3 চিল্লা দেওয়া কঠিন আমল না, 1 সাল লাগানো কঠিন আমল না, পীর সাহেবের দরবারে পড়ে থাকা কঠিন আমল না, হজ করা কঠিন আমল না, 5 ওয়াক্ত নামাজি পড়া কঠিন আমল না, কিন্তু চরিত্র ভালো করা কঠিন আমল। একটু হিসেব করে দেখেন, আমি নামাজি কিন্তু মানুষের সাথে ব্যবহার ভালো করি না। আমি চিল্লারটা দিয়েছি, সাল লাগাইছি, মানুষের সাথে আচরণ ভালো করি না। আমি পীর সাহেবের দরবারে পড়ে থাকি, মানুষ আমার কথায় আমার ব্যবহারে খুশি না। এরকম আছে না? খুঁজে দেখেন, শত শত দেখাই দিতে পারবো। এই জন্য রাসূল কি বলেন? ওয়া আহসিন ইলা জারিক তাকুন মুমিনা, মোমেন হতে চাও ভালো ব্যবহার করো। রাসূল অন্যত্র কি বলেন? লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউহু। মোমেন তো সে হতে পারে না যে নিজে খায়, নিজে পরে, নিজে সুখ করে, কিন্তু পাশের মানুষ না খেয়ে আসে খেয়াল করে না, পরনে কাপড় নেই খেয়াল করে না, জায়গা থাইকার জায়গা নেই খেয়াল করে না। রাসূল বলেন, না, তুমি মোমেন হতে পারো না। লাইসাল মুমিন, মোমেন তো সে না আল্লাযী ইয়াশবাউ, যে আসুদা সহ নিজে পেট ভরে খায়, নিজে ভালো করে, নিজে ভালো থাকে, কিন্তু পাশের মানুষ ক্ষুধার্ত, পাশের মানুষ উলঙ্গ, পাশের মানুষ থাকতে পারে না, খেলতে পারে না, আর তুমি সম্মের খাও। এই জন্য রাসূল বলেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ, ও তো মোমেন না যে নিজে খায়, ওয়া জারুহু পাশের মানুষ ভোগা থাকে। আল্লাহ, শুধু এতটুকু? আল্লাহ রাসূল আরো বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারহু। রাসূল বলেন, সে মুমিন হতে পারে না যে পাশের মানুষকে কথার দ্বারা কষ্ট দেয়, ব্যবহারের দ্বারা কষ্ট দেয়, আচরণের দ্বারা কষ্ট দেয়, সার্বিক কষ্ট দেয়, সে মুমিন হতে পারে না। রাসূলের কথা। আল্লাহ রাসূল আরো বলেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান একে অপরের ভাই। লা ইয়াজলিমুহু, সে কাউকে জুলুম করতে পারে না, অন্যায় করে মারতে পারে না, ঘুষি দিতে পারে না, কতল করতে পারে না, খুন করতে পারে না, ছুরি ঢুকাইতে পারে না, পিস্তল মারতে পারে না, বোমা মারতে পারে না, অন্যায়ভাবে হত্যা করতে পারে না, মারামারি করতে পারে না। রাসূল বলে, আল মুসলিম আখুল মুসলিম, আর মুসলমান তো কে? সে যে অন্য ভাইয়ের উপরে জুলুম করে না, কিন্তু যে জুলুম করে সে মুমিন হতে পারে না। লাইসাল মুমিন আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। কাজ কি? কাজ তো যেটা সেটা করি না। ওই জন্য রাসূল বলেন, লা ইয়াজলিমুহু, সে কারোর উপরে জুলুম করতে পারে না, ওয়ালা ইয়াখযুলুহু, সে কাউকে মারপিট অন্যায়, ওয়ালা ইয়াহমিলুহু, তাকে অপমান অপদস্থ করতে পারে না, তাকে ওয়ালা ইয়াকতুলুহু, তাকে কতল করতে পারে না। কিন্তু দেশের হালাতটাকে তাকিয়ে দেখে, মানুষ মানুষকে মারতেছে, স্বামী স্ত্রীকে পায়খানার মধ্যে, বাথরুমের মধ্যে টুকরা করে মারতেছে। ইদানিং খবর জানেন নাই? চাচা মায়ের চাচা মিলে সন্তানকে কতল করতেছে, কি খবর? এই যে অবস্থাগুলো, এটা মুসলমান
রাসূল বলেন তাই, আল মুসলিম আকুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াহকিরুহু ওয়া লা ইয়াকতুলুহু। আরে এর তো জুলুম করতে পারে না কোনো মুসলমান, আজ তো আমরা জালেম হয়ে চলতেছি। এই জন্য এই যে নসিহাতগুলি রাসূল আমাদের করেছেন, কত মূল্যবান নসিহাত। এই জন্য বলেছি যে আল্লাহর সাথে কথা বলাতে হলে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে নবীর দেওয়া নসিহাতগুলি আমাদের মানতে হবে, ঠিক না ভাই? আল্লাহ, তিনটা হলো, সময় তো নেই, আর দুইটা বলে যাই কোনো মতে। ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক। দুনিয়ায় চলতে তুমি নিজের জন্য যা পছন্দ করো, তোমার ভাইয়ের জন্য সেইটাই পছন্দ করো। চতুর্থ নম্বর নসিহাত রাসূল। আজ দেখা যায় কি, নিজের ভালো লাগে না, নিজের পচা খাওয়ান আরেকজনকে দিই, নিজের অপ্রয়োজনীয় জিনিস যেটা ব্যবহার করা যায় না সেইটা দিই, অপ্রয়োজনীয় জিনিস প্রয়োজনে মেটানো যায় না তাই দিই, খারাপ জিনিস অন্যকে দিই। কিন্তু রাসূল বলেন আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক, নিজের জন্য যেটা পছন্দ করো অন্যের জন্য সেটাই তুমি পছন্দ করো। আল্লাহ, সময় তো নেই, বিস্তারিত বলা যাবে না। আর একটা হলো ওয়ালা তুকসিরিদ দিহক ফাইন্না কাফরাতাদ দিহক তাগুতুল কলব। রাসূল বলে, ও আমার উম্মতেরা শুনে নাও, 5 নম্বর কথা হলো, 5 নম্বর উপদেশ হলো, তুমি বেশি হেসো না। দুনিয়ায় হাসার জায়গা না। ওয়ালা তুকসিরুদ দিহক, এত হাসো না, এত তামাশা আনন্দ ফুর্তি করতে হাসো না, এত হাসাহাসি করো না। ওয়ালা তুকসিরুদ দিহক, কারণ কি? ফাইন্না কাসরাতাদ দিহক, বেশি কাঁদা, বেশি হাসাটা তাগুতুল কলব, কলবটাকে মেরে ফেলে। মৃত্যু, কলবটা মরে যায়, অন্তরটা মরে, হাসলে অন্তর মরে যায়। আল্লাহ পাক কুরআনে পাকের মধ্যে সেটা বলে, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। হাসো কম, কাঁদো বেশি। দুনিয়ায় হাসার জায়গা না, কাঁদার জায়গা। দুনিয়ায় কাঁদো, পরকালে হাসতে পারবা। দুনিয়ায় এত হাসাহাসি করো না, পরকালে কিন্তু কাঁদতে হবে। হাস 3 প্রকার। কয় প্রকার? এই যে আমরা হাসিকে দিই, কয় প্রকার? 3 প্রকার হাসি। তাবাসসুম, দেহে কাহ, তাবাসসুম, সময় নেই। তাবাসসুম, এটা এই হাসিটা সুন্নাত, রাসূল হাসি দিতেন। রাসূল তাবাসসুম ওই হাসিকে বলা হয় যেই হাসিতে শব্দ হয় না, মুস্কি হাসি যেটা বলা হয়, মুস্কি হাসি যেটাই শব্দ হয় না, দাঁত বের হয় না, এটা সুন্নাত এই হাসি দেওয়াটা। আর দেহে আরেক ধরনের হাসি, যেই হাসিটায় দাঁত সামনে থেকে একটু বের হতে পারে, আওয়াজ হয় না, এটা জায়েজ আছে। কিন্তু তাবাসসুম সুন্নাত, দেহে জায়েজ আছে। আরেকটা হাসি কহ, হাতে হাসের ফেলায় হাসাহাসি, এমন হাসির পর্যায়ে চলে যায় হাসতে হাসতে যে পিছনের রাস্তা দিয়ে ওজো ছুটে যায়, খবর হয় না। এরকম হয় না? সামনেও আওয়াজ হয়, পিছনেও আওয়াজ হয় কি না? এরকম, এটাকে কহ বলে। হারাম জিনিসের বিষয়ে যদি হাসিটা দেয়, তাহলে ওই হাসিটা তার জন্য হারাম হবে। এই জন্য আল্লাহ পাক মানে এই হাসি তাবাসসুম, এই হাসিটা কোরআনে পাকের মধ্যে আসছে। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আওজি'নি আন আশকুর ইলা আখিরিল আয়া। হযরত সুলাইমান আলাইহিস সালাম, কথা বড়, পিঁপড়ার দল, লিডার, পিঁপড়ার নেতা চলতেছে। পিঁপড়া সব পাখি নেতাকে বলে, সাবধান, সুলাইমান তার সৈন্যবাহিনী কিন্তু আসতেছে, সব যার যার স্থানে গর্তের মধ্যে ঢুকে যাও, নাহলে কিন্তু পিছিয়ে শেষ করে দেবে। এই কথাটা সুলাইমান আলাইহিস সালাম শুনে ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার নেতার কথার নসিহতে তিনি হাসলেন। যেই হাসাটা তাবাসসুম ছিল, দেহকও ছিল, সব মিষ্টি হাসি, সাথে দাঁতও দেখা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ যেই রাসূলের হাদিস, তিরমিজি 2323 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনলাম। 1 নম্বরে ছিল কি? 1 নম্বরে হলো ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, প্রকৃতপক্ষে খাঁটি আবেদগুজার বান্দা হও, সকল হারাম ছেড়ে দাও। 2 নম্বর ওয়ারফা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস, আল্লাহ পাক যা দিয়েছে তার উপরে খুশি হও, রব্বে কারীমের কাছে ইসলামের দৃষ্টিতে তুমি ধনী, অতএব দুনিয়ায় মানুষ তোমাকে গরিব মনে করলেও। 3 নম্বরে ছিল আহসিন ইলা জারিক তাকুন মুমিন
মুমিনা, মুমিন হতে চাও তোমার আশপাশের আত্মীয় স্বজনের হক আদায় করো। 4 নম্বরে ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসি, নিজের জন্য যা ভালোবাসো অন্যের জন্য তাই পছন্দ করো। চতুর্থ 5 নম্বর হলো ওয়ালা তাকসিরুদ দিহক ফাইন্না কাসরাতাদ দিহক তামুতুল কলব, বেশি হেসো না, কম হাসো, না হলে হাসতে হাসতে তোমার কলবটা মারা যাবে, ইমান দুর্বল হবে, আমলে ভালো লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উক্ত আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।